আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ফ্লাটার টিউটোরিয়ালের 5 নাম্বার পর্ব। আমরা এখন শিখবো 5 নাম্বার পর্ব আমরা হাইভ অ্যাড করব। তো আমরা লিস্টের মধ্যে ডাটাগুলো অ্যাড করতাম, এখন আমরা হাইভ অ্যাড করে ইনশাআল্লাহ আমাদের ডাটাগুলো অ্যাড করে সবসময় স্টোর করে রাখবো। তো আমরা এখানে ক্রিয়েট, রিড, ডিলিট, আপডেট প্রত্যেকটা মেথড আমরা ব্যবহার করছি, এটা সংক্ষেপে ক্রুড বলা হয়। তো আমরা এখান থেকে ডিলিট করতে পারবো, এখান থেকে অ্যাড করতে পারবো ডাটা, এবং এখান থেকে ডিলিট করতে পারবো, এখান থেকে আপডেট করতে পারবো। এখানে যেটাকে আপডেট করবো যেহেতু আপডেটের ভিতরে আমরা ক্রিয়েট করিনি এখনো, এখন এটা আপডেট হবে না। এবং এখানে আমরা ডাটাগুলো রিড করতে পারতেছি। তো চারটা জিনিস আমরা এখানে করতে পারি। এই ডাটাবেজ যে বেসিক যে চারটা বিষয় আছে, মূল যে চারটা বিষয়, সেটা এটাই মূল বিষয় ডাটাবেজ। আমরা অফলাইন ডাটাবেজ হিসেবে ব্যবহার করলাম, লোকাল স্টোরেজ। আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে ফায়ারবেস ডাটাবেজ দিয়ে অনলাইন ডাটাবেজ আমরা শিখবো ইনশাআল্লাহ। এবং এপিআই থেকে আমরা এই কাজগুলো করবো, ডাটাগুলো ঠিক করবো ইনশাআল্লাহ। তিনটা বিষয়, লোকাল স্টোরেজ, ফায়ারবেস এবং এপিআই থেকে ডাটা, রেস্ট এপিআই, তিনটা ডাটাই মোটামুটি ব্যবহার হয়, তিন ধরনের ডাটাবেস। তো আমরা ইনশাআল্লাহ এই ভিডিওতেই ফুল আমরা শিখতে পারবো আমাদের অফলাইন ডাটাবেস, লোকাল স্টোরেজ সম্পর্কে। তো প্রথমত আমরা হাইভটা ঠিকঠাক অ্যাড করি। হাইভের জন্য আমাদের প্রথমে একটা বক্স খোলা লাগবে, এখানে যে বক্সের মধ্যে ডাটাগুলো অ্যাড করব। তো সেই জন্য আমাদের মেইন যে ফাংশন থাকবে, মেইন ফাংশনে আমরা একটা বক্স ওপেন করব, হাইভ ডট ওপেন বক্স। বক্সের নাম দিব ধরেন মাই বক্স। আমাদের হাইভ দিয়ে একটা বক্স ওপেন করলাম। তো এখন আমরা এই বক্সে এখানে কল করে, আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে কল করে আমরা এই বক্সের মধ্যে সব ডেটা করব, লিস্ট আবার দিয়ে দেব এখান থেকে। প্রথমে আমরা একটা বক্সের জন্য ভ্যারিয়েবল নিয়ে নিই, ভ্যারিয়েবল নাম দিয়ে দিলাম বক্স ইকুয়াল টু হাইভ ডট বক্স। হাইভটা আমাদের ইনপুট হয় না, ইনপুট না হলে কিন্তু হবে না, হাইভ ইন্টার দিলে দেন বক্স হবে। এবার এখানে আমাদের যে বক্সটা ক্রিয়েট করছিলাম, এই বক্সের নামটা বহু এখানে লিখে দিতে হবে। বক্সের নামটা পুরোপুরি এখান থেকে যেটা লিখছিলাম এটা থাকতে হবে। আমাদের একটা বক্স ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে বক্সটা কল করা হয়ে গেল। এখন আমরা বক্সের মধ্যে ডাটাগুলো অ্যাড করব। তার জন্য প্রথমত আমাদের চাইলে আমরা এখন লিস্টটা ডিলিট করে দিতে পারি, লিস্টের এখানে প্রয়োজন নেই কোনো। এখন যে জায়গাগুলো এরর আছে এই জায়গাগুলো আমরা বক্স দিয়ে অ্যাড করব। তো প্রথম আমরা যেখানে কাজটা করব, মেইন পেজে এখানে আইটেম কাউন্ট হবে আমাদের বক্সের লেন্থ অনুযায়ী, বক্স ডট লেন্থ এরকম আসবে। তারপরে এখানে ডাটাটাও শো করবে, বক্স ডাটা। বক্সের মধ্যে আমাদের গেট হবে, একটা গেট মেথড নিতে হবে, বক্স ডট গেট একটা ইন্ডেক্স। ইন্ডেক্স অ্যাড হবে, গেট অ্যাড হবে এখানে, ইন্ডেক্সটা অটোমেটিক এখানে পড়ে গেছে। এবং সেম ভাবে আমাদের বক্স হবে, এখানে রিমুভ অ্যাড হবে, এটা ঠিক আছে, আমাদের শুধু বক্সটা বসাই দিলেই এখানে সেই রিমুভ অ্যাডটা আমরা এখানে কল করে নিই। তারপরে বক্স হাইভে আবার একটা ডিলিট অ্যাড করছি, তো এখানে ডিলিট ইন্ডেক্সটা কল করে দিতেছি। তো আমাদের রিড ডাটা এবং ডিলিট ডাটা দুইটা মাঝে আমরা অলরেডি হয়ে গেছে আমাদের রিড এবং ডিলিট। এখন আমাদের পাই গেছে আপডেট এবং অ্যাড, এই দুইটা বিষয়, ক্রিয়েট এবং আপডেট, দুইটা বিষয় এখন বাকি আছে। তো তার জন্য আমরা উপরে চলে যাচ্ছি, এখান থেকে আমরা দেখব প্রথমে আমরা একটা নাম্বার ক্রিয়েট করি, কারণ দেখাচ্ছে আগে এখানে যদি আমরা একটা বক্সে যদি আমরা ডাটা অ্যাড করতে যাই, বক্স ডট অ্যাড, এখানে যদি অ্যাড করি, সরি বক্সের ফুট অ্যাড করে দুইটা ভ্যালু আমাদের লাগে, একটা হলো কত নাম্বার লিস্টে অ্যাড হবে এবং এটা ভ্যালুটা কি হবে। ভ্যালুটা তো আমরা স্বাভাবিকভাবেই টাক্স দিতে পারি, টাক্স কন্ট্রোলার ডট টেক্সট, এবং আমাদের যেই এটা প্রয়োজন একটা নাম্বার প্রয়োজন, সেটা হলো আমাদের ইন্ডেক্সটা।
ইন্ডেক্সটা চাইলে আমরা এখান থেকে পাস করাইতে পারি একটা একটা করে এক ডাটায়। তো পাস না করে আমরা একটা আলাদা একটা ইন্ডেক্স তৈরি একটা নাম্বার তৈরি করে নিই আমরা। তো ইন্টিজার নাম্বার এটা থাকবে বক্সের লেন্থের সাথে মিলে বক্স ডট লেন্থ কত নম্বর বললাম সেটা, এবং প্রত্যেকবার এটা যে সময় কল হবে একটা করে বাড়বে। একটা করে বাড়ার জন্য আমরা এখানে নাম্বারটা প্লাস প্লাস দিব, এখানে একটা করে বাড়বে প্রত্যেকটা নাম্বার, যেভাবে অ্যাড হবে একটা করে নাম্বার এখানে বাড়বে। তো এটা এখানে নাম্বার কল করে দিই। তো এটা আমাদের মোটামুটি কাজ শেষ, এখানে অ্যাড ডাটার কাজটা এখানে হয়ে গেছে। তারপরে যদি আমরা করবো এডিট ডাটা, এডিট ডাটার মেথডে আমরা চলে যাই। এখানে আমাদের এখানে একটা ইউজ আছে ইনটেক্সট। তো ইনটেক্সটটা এখানে আমরা বক্স ডট গেট দিব, তাহলে হবে আগের বারের মতো করে ডট গেট অ্যাট ইউজ করি ইনটেক্স ডিলিট করে দিতে প্রয়োজন নেই। তো এখানে ইনটেক্সটা শুধু আছে গেট অ্যাট ইনটেক্স প্রসেসটা এখানে। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমরা এডিটের মূল কাজটা করবো। ডাটাটা লেখার সাথে সাথে বক্সটা টেক্সট চেঞ্জে এডিট হয়ে যায়। তো তার জন্য আগের বারের মতো একটা ইফ স্টেটমেন্ট নিয়ে নেবে এখানে, কারণ কেউ যেন ফাঁকা কোনো লেখা না লিখতে পারে এখানে। তার জন্য আমাদের এডিট কন্ট্রোলার ডট টেক্সট নট ইকুয়াল টু নান হবে, নট ইকুয়াল টু এই ব্ল্যাঙ্ক। যদি হয় তাহলে আমরা শুধুমাত্র লেখাটা লিখব, আর যদি তা না হয় তাহলে আমরা এলসে অন্য একটা মেসেজ দিতে পারি। কিন্তু আমরা এখন এলসে দিব না, চাইলে আমরা এখানে টোস্ট অথবা স্ন্যাক বার শো করাইতে পারি। এটা একবারে সিম্পল বিষয়, আপনারা করে নিতে পারেন। যদি না পারেন কমেন্ট করবেন, ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে স্ন্যাক বার বা টোস্ট শো করানো শিখিয়ে দেব। তো এটার মধ্যে আগের মতো করে আমাদের সেট স্টেট দিতে হবে, সেট স্টেট। সেট স্টেটের মধ্যে আমরা বক্স ডট পুটেট করব। পুটেট এখানে আমরা চাইলে এটা মানে আগের মতো এখানে করতে পারি। তো যেহেতু এখানে আমরা একটা ইন্ডেক্স আগে নিয়ে এসেছি, তো ইন্ডেক্স দেওয়া লাগতেছে না, এবং ভ্যালুটা দিব আমাদের এডিট কন্ট্রোলার টেক্সট ডট টেক্সট। এবং এর করার সাথে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা অফ হয়ে যাবে, আমাদের ক্লিয়ার হয়ে যাবে টেক্সট। এডিট কন্ট্রোলার এটা টেক্সটটা ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার। এবং আমাদের যেই ডায়লগটা অন হবে সেটা ডায়লগটা ডিলিট, ডায়লগটা মানে অফ হয়ে যাবে। এখানে এটা করলে মোটামুটি এখানে কাজ শেষ। তো এখন চলুন আমরা দেখি একটা ইনশাআল্লাহ সব ঠিকঠাক থাকবে। তো আগে আমরা ডাটা এড করে নিই একটা দেখলাম। এখানে আমার অ্যাড ডাটা কিছু একটা সমস্যা আছে, সমস্যার আগে আমরা ফাইন্ড করার চেষ্টা করি। তো এখানে আমি এরর লিখতেছি যতটুকু বুঝতে পারলাম, আমাদের এখানে একটা রুল আছে যেটা আমরা পুট অ্যাড করে ফেলছি। এখানে করতে হবে আমাদের পুট শুধু, যেহেতু আমরা প্রথমবার ডাটা ক্রিয়েট করতেছি, আমরা আপডেট করতেছি না। এখানে আপডেটের ক্ষেত্রে হবে পুট অ্যাড, ওই একটা বিষয়ের উপর পুট করব। কিন্তু এখানে আমরা হবে পুট শুধুমাত্র, এখানে একটা প্রোডাক্ট ক্রিয়েট হতেই থাকবে, যেভাবে ক্রিয়েট করবো। তো এখন আমরা দেখি ইনশাআল্লাহ এবার কাজ করবে। তো লিস্ট দেখুন এটা কাজ করছে। আর এবার রিস্টার্ট করি আমরা, আর একটা করি। এখন আর ডিলিট করে দেখি মাঝখান থেকে ডিলিট হয় কিনা। দেখি আলহামদুলিল্লাহ ডিলিট হয়ে গেছে। এবং এটা আপনি আপডেট করার চেষ্টা করি, আপডেট করবো আমরা, আপডেট করি। আলহামদুলিল্লাহ এটা আপডেট হয়ে গেছে আমাদের। এখন ডাটা আমরা অ্যাড করে দেখি যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো সেটা দেখার জন্য আমরা এটা অ্যাপটা অফ করি, ট্যাপ করে যদি আমরা আবার অ্যাপের মধ্যে ঢুকি দেখি, আমাদের এখানে আরেকটা সমস্যা রয়েছে, সেটা আমরা সলভ করবো। তো কানেকশনটা নষ্ট হয়ে গেছে, আরেকবার রান করি একটা অ্যাপ অফ করার কারণে আমার কানেকশন নষ্ট হয়ে গেছে। আরেকবার আন্তরিকভাবে দুঃখিত, আমার এখানে একটি কোডে ভুল হয়েছিল। এখানে
প্রথম যে অ্যাড ডাটা ফাংশনটা রয়েছে এখানে যদি আমরা ইন্টিজার নাম্বার নিচ্ছি, নাম্বারের সাথে বক্স লেন্থের সাথে এক যোগ হবে, যেহেতু প্রত্যেকবার আমাদের একটা করে বাড়ছে যেহেতু এক যোগ হবে এবং এখানে আমরা প্লাস প্লাস হবে প্রতিবারই, তাহলেই ইনশাল্লাহ আমাদের দেখেন ডাটাটা ঠিক হয়ে যাবে। দেখুন এখন আমি চাচ্ছি যে ট্রিটা ডিলিট করতে, এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট হয়ে গেল। এবং আমি যে যেটা এটা এডিট করে আমার যে কে এল থাকবে, দেখেন যে কে এল হয়ে গেল। এখন আমাদের যেটা মূল সিস্টেম ছিল, দেখেন রিড হচ্ছে, ডিলিট হচ্ছে, আপডেট হচ্ছে, অ্যাড হচ্ছে, চারটা বিষয় আমাদের এখানে মোটামুটি হয়ে গেছে। এখন আমাদের যেটা মূল করার দরকার সেটা হলো এখানে আমাদের যেটা দেখবো এটা অ্যাপ ক্লোজ করে যদি আবার যদি অ্যাপে ঢুকে ডাটাগুলো যেন সব থেকে যায়, সেটা আমাদের দেখার দরকার। তো দেখি ডাটাগুলো রয়েছে কিনা। দেখেন ডাটাগুলো সব রয়ে গেছে। এখন যদি আমরা ডিলিট করি লাস্টটা, এখন আমরা আবার দেখি, দেখেন এটা ডিলিট হয়ে গেছে, ডাটা সেভ হয়ে রয়েছে। যতবার ডিলিট করবো, ফোন অন অফ করবো, আমাদের ডাটাগুলো এখানে সেভ হয়ে থেকেই যাবে একবারে। এখন সেম টেস্টটা আমরা আমাদের ওয়েবে করবো, দেখি ওয়েবে কি হয়। তো ওয়েট করতে হবে ওয়েবের জন্য। তো দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবে এটা অন হয়ে গেছে, ওয়েবের ভার্সন, একটি হলো অ্যাপের ভার্সন। তো যখন ডাটা অ্যাড করে দেখি ওয়েবে কি হয়। অ্যাড করলাম, জাস্ট ডিলিট করতে, ডিলিট করে দিই, ডিলিট হচ্ছে। এবং আপডেট করে আমি চাচ্ছি যে এই আপডেট হচ্ছে। তো এখন ওয়েবে যেটা আমরা টেস্ট করবো ডাটা থাকছে কিনা এইখানে কুকি জায়গায়, তো সেই টেস্ট করার জন্য আমরা রিলোড করবো এখানে। রিলোড করে এই দেখেন ডাটাটা এখনো রয়ে গেছে, তো ওই ডাটা কিন্তু যাচ্ছে না, ওয়েবে কুকি জায়গায় সেভ হয়ে থেকে যাবে। যতবার ডিলিট করবো ডাটা যাবে না, সমস্যা নেই, ডিলিট হয়ে গেছে থেকে যাবে। অ্যাপের ক্ষেত্রেও সেম, ডাটাগুলো একবারে সেভ হয়ে থেকে যাবে। যদি না অ্যাপ না আনইনস্টল করে, অ্যাপ না ডিলিট করে, ততদিন অ্যাপ ডাটাটা এখানে একবারে থেকে যাবে। তো এটা ছিল আমাদের মোটামুটি হাইব্রিড টিউটোরিয়াল। এখান থেকে চাইলে আপনারা অ্যাপ ক্রিয়েট করতে পারেন, ফ্লাটার এপিকে অথবা বান্ডেল এপিকে অথবা প্লে স্টোরে দেওয়ার জন্য রিলিজ এপিকে। তো আমাদের অ্যাপ এখান থেকে ক্রিয়েট মোটামুটি শেষ। আমরা অ্যাপটা ওয়েবে এবং অ্যাপে দুই জায়গায় টেস্ট করলাম। আমার iOS না থাকার কারণে আমি iOS এ অ্যাপে টেস্ট করতে পারলাম না। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট সম্পূর্ণ, আমাদের সিম্পল প্রজেক্টটি। এটা সোর্স কোডটি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ওইখানে কোড দেখতে পারবেন। তো এই তো ছিল এখানে। আগামীতে ইনশাআল্লাহ আমরা ফায়ারবেস, যে আমরা ফায়ারবেস ডাটাগুলো সেভ করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি, ওই টিউটোরিয়াল ইনশাআল্লাহ আসবে। এবং বিএসটিপি থেকে কিভাবে আমরা এই কাজগুলো করতে পারি মাইস্কুল ডাটাবেসে, সেই টিউটোরিয়াল ইনশাআল্লাহ আসবে। তো এগুলো মিস না করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।